রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা সন্ধ্যার পর থেকে শুরু করছি। সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, এখন থেকে শুরু করছি। সারাদিন কোনো ভিডিও করা হয়নি, তা আজকে সন্ধ্যার পরে কি করি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন। আমার শ্বশুর মশাই এসেছে, তো আমার ছেলেকে দিয়ে সিঙ্গারা পাঠিয়েছে। তো এখন আমরা খাবো সন্ধ্যার টিফিন। আমার মতন কারা কারা এরকম সিঙ্গারা চাটনি দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে ভালোবাসেন অবশ্য কমেন্ট করে বলবে। আমার খুব ভালো লাগে এই চাটনি দিয়ে খেতে। বিকালের টিফিনটা আজকে জমে গেছে। পেঁয়াজের কচুরি আর সিঙ্গারা বাবা পাঠিয়েছিল, তো ছেলে আর আমি বসে খেয়ে নিলাম। তারপর বিকালে টিফিন করার পর আমি এখানে বোতলগুলোতে জল ভরে রেখেছি। তাহলে খাওয়ার সময় কী হয়, সুবিধা হয়, একটা জলের বোতল নিয়ে বসে পড়লে হয়ে যায়। আর না হলে বারবার ছেলেকে বলতে লাগে জল রেডি করো রেডি করো। তারপর রেডি করে বসে, তাই সব কিছু রেডি করে রেখেছি। আর উপরে আবার জলের বোতলগুলোতে জল ঢেলে আবার ফিল্টারে জল ঢেলে রাখবো। তো অনেক সময় আছে জল ঢালতে ভুলে যাই, তাই এইটা করে রাখি আর কি। বোতলে জল ভরে তারপরে আবার ফিল্টারে জল দিয়ে রাখি, তাহলে জলটা থাকে। আর এখানে জলে খুব আয়রন, ফিল্টারের জল ছাড়া খাওয়া যায় না। আমি তো তবু খেয়ে নিই, আমার ছেলেরা একদমই খেতে পারে না। তারপর সব কিছু রেডি করে রেখে বিকালে ভাবলাম একটু সিমুই বানাই। তো আমাদের পুচকিটা একটু অসুস্থ, তাই ভেবেছি মিষ্টি মিষ্টি জিনিস খেতে পারলে যদি ভালো লাগে ওর, তার জন্য ওর জন্য বানাবো ভেবে বানাচ্ছি। সিমুইটা ভাজা সিমুই, তারপরেও আমি একটু ভেজে নিলাম। প্রথমে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিয়েছি। ঘিয়ের গন্ধ করলে একটু খেতে ভালো লাগবে, তাই ভাজা সিমুই, তাও আমি অল্প ভেজে নিচ্ছি। আরও অল্প ঘি লাগবে, তো আরও একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, আর ওইদিকে আমি আগের থেকে দুধটাকে জাল দিয়ে ভালো করে ঘন করে রেখেছি। তো এটা ভাজা নাড়িয়ে চাড়িয়ে আমি ওই গরম দুধটার মধ্যে দিয়ে দেব, দিয়ে চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা টিফিন বক্সে আমাদের পুচকির জন্য রেখে দেব, পরে ছেলে গিয়ে দিয়ে আসবে। তো এখানে আমার সময়টা হয়ে গেছে। এটা রেসিপি আমি কি দেখাবো আপনারা সবাই জানেন। আমি কোনো রেসিপি শেয়ার করি না, মানে আমি প্রতিদিন যা করি, যা কাজ করি, ঘরে যা যেরকমভাবে থাকি, খাওয়া দাওয়া করি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি। আমার লাইফস্টাইলটা কীভাবে কাটাই সেটাই শেয়ার করি। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন আমি নামিয়ে রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে দেখেন আমি চিনিটাকে নাড়াচ্ছি গলে যাওয়ার জন্য। তারপর আমি নামিয়ে রেখে দেব, ঠান্ডা হয়ে যাবে, তারপর টিফিন বক্সে ভরে রেখে দেব। এখানে দেখেন পুরো মানে জমে গেছে, ঠান্ডা হয়ে জমে গেছে। তো আমি এখানে টিফিন বক্সে রেখে দিয়েছি পুচকির জন্য। একটা রেসিপি করব। এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি, গ্রেট করার পর ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক নোংরা বাইরে।
এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এর উপরে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমার ছেলে খুব ভালোবাসে, তাই ছেলের জন্যই বানাচ্ছি। আর আমি দুপুরে যা বানিয়েছিলাম সেটা দিয়েই খেয়ে নেব। ছেলে ওটা দিয়ে খেতে পারবে না, তাই ওগুলো খাবে না, সবজি তো কিছু খাবে না, তাই আমি ওর জন্য এই রেসিপিটা বানিয়েছি। তো এখানে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব যে পুরো নিচের দিকে লেগে যাচ্ছে, তখন রেসিপিটা পুরো হয়ে গেছে ভাববেন। তারপরে আমি নামিয়ে নেব। রাধে রাধে বন্ধুরা, কালকে তো খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করা হয়নি। আজকে হলো রবিবার, অনেক সকালে উঠেছি। ছেলে গেছে ওর দাদুর সঙ্গে বাজারে, তো এইদিকে আমি ঘর দুয়ার পরিষ্কার করছি। তা ভিডিওটা কালকের এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।